বলে জানতামই না তো যে গুম হয়েছে, আমরা তো ভেবেছি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও কি হয়েছে। সাধারণত তো একটা মানুষ হারিয়ে গেলে সে কেন চিন্তা করবে যে র্যাব তুলে নিয়ে গেছে? এটা তো লজিক্যাল না, এটাই যে চিন্তা করে তা না। এরকম আসলে অনেক কেস আছে। মানে আমরা তখন ওই ক্লাস্টারটা আবার 4 জন আছে যারা আমরা মোটামুটি শিওর ওখানে মারা গেছে। তো ওই 4 জনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল না। আমরা তারপরে তাদেরকে খুঁজে খুঁজে বের করেছি, এবং খোঁজাটা যথেষ্ট কঠিন, কারণ আমাদের কাছে জাস্ট একটা নাম থাকে বা কিছু থাকে, খুঁজে খুঁজে বের করেছি। সো এই কারণে আমরা বলছি যে অ্যাকচুয়াল নাম্বার আসলে অনেক হাই, যেটা মানে গেস্টিমেটের উপরে আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের কাছে নেই তথ্য। সমস্যা কি হচ্ছে, একটা হলো এগুলো হলো আনরিজলভড কোল্ড কেসেস, অর্থাৎ হলো গিয়ে মানে অনেক পুরনো কেস, 2011-র, আপনি কোনো এভিডেন্স নাই। আপনি 2023 ইনফ্যাক্ট একটা ভদ্রমহিলাকে 2023-এ গুম করা হয়, তার ছোট বাচ্চা সহ। এখন 2023 তো মোটামুটি কাছাকাছি না, আমরা কাজ শুরু করেছি 2024। তো কিন্তু যতদিনে কাজ শুরু করেছে ততদিনে ওই সিডিআর পাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছিল না। পরবর্তীতে প্রমাণ যেভাবে করা গেছে, আমি এটার জন্য এইচআরএসএস এর কাছে গ্রেটফুল। আমরা একটা আই থিঙ্ক সাইফ ভাইয়ের কাছে কাগজ পাঠিয়েছিলাম যে অমুক হাসপাতালের ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অমুক হাসপাতালে এখনো কাউকে পাওয়া যাবে কিনা যে এটা দেখেছিল। ওখানে যে একজন দারোয়ানকে খুঁজে পাওয়া যায় যে বলে হ্যাঁ একটা মহিলাকে নিয়ে গেছিল এখান থেকে। এখন দেখেন এটা 23 বলে আমরা পেরেছি, 2011 হলে কিছু নাই, নাথিং এক্সিস্ট। এই একটা সমস্যা আমরা ফেস করছি যে সময় অনেক এভিডেন্স জাস্ট নাই করে দেয়। যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশন। মানে যে কি পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই। মানে একটা জায়গায় যেত সেদিন শুনলাম ওরা বলছে যে হ্যাঁ 5ই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যে পুড়িয়ে দিয়েছি। মানে জাস্ট এখন পুড়িয়ে তো দিয়েছে, আমাদের কিছু করার নেই, মানে পুড়িয়ে তো দিয়েছে, ওটা তার খুঁজে পাবো না আমরা। এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি কি জানেন যে যাতে কম্পিউটার থেকে রিট্রিভ না করা যায়, মানে ফরেন্সিক করে আপনি ডেটাটা রিট্রিভ করতে পারবেন, এই অবস্থায় আনার জন্য শুধু যে ডেটা ডিলিট করেছে তা না, বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে এই কাজটা করেছে। এটার উইটনেস আছে, তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে, এখন হয়ে গিয়েছে, এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত পাওয়ার উপায় নেই। মোবাইল ফোন, কারোর কাছে কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে 2 টুকরা করে নদীতে ফেলা হয়েছে, মানে পুকুরে ফেলা হয়েছে। কোন পুকুরে ফেলা হচ্ছে এই পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু ওই মোবাইল তো আর ইউজ করতে পারবেন না আপনি। তো এই এভিডেন্স ডিস্ট্রাকশনটা এমন ভয়াবহ লেভেলে হয়েছে যেটার কোনো মানে যেটা আগামাথা নাই, যেটার ভিতরে কাজ করতে গেলে অন্ধকারে হাতড়ানো হচ্ছে। তার উপরে আছে হলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার। মনু স্যার মাঝে মাঝে বলেন যে আমরা যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী, বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য, কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু দুটো উদাহরণ দিই। একবার আপনারা এতদিনে এই জিনিসগুলো জানার কথা, সিটিটিসির 7 তলায় গুম সেল ছিল, তো মানে এখন তো মিডিয়াতে চলে আসছে। তো আমরা ওটা যে প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা 2 জন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা এটা আসছে কি আমরা পাঠিয়েছিলাম, এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমি ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই, ইট হ্যাজ নো মিনিং, কিন্তু লিখে পাঠা। এখন আমাদের কি করতে হয়, ওইটার ভিতরে দুনিয়া খুঁচিয়ে 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 বের করতে হয়। এটা মানে এটা যে কতটা কঠিন, এবং মানুষ যে কি পরিমাণে মিথ্যা কথা বলে। মানে আমি সেদিন একটা জিনিস ডিল করেছি আমি আর সাজ্জাদ ভাই, যেখানে আমরা একজনকে তাকে লিখিতভাবে তার কাছে চেয়েছিলাম যে আপনার কোথায় কোথায় সার্ভ করেছেন একটু লিখে দেন। তো লিখেছে একটা পার্ট দেখে আমার ওনার 2 জনের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের ইনফরমেশন আমরা তো আগে ইনফরমেশন নিই তারপরে লিখাই, কারণ এখন কারো কথা বিশ্বাস করা যায় না। তো ওই পার্টটা দেখে মনে হচ্ছে এখানে মনে হয় ঘাপলা আছে। এখন ঘাপলা আছে আপনি কিভাবে প্রমাণ করবেন? বাহিনীর কাছে এগুলো তো জিজ্ঞেস করলে ওরা ওই মিথ্যা কথাটাই লিখে পাঠায়, আবার ফর্মালি সুন্দর করে টাইপ করে লিখে পাঠায়। তখন আমরা যে তার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্ট খুঁজে বের করেছি, মানে সারাটা দিন গেছে, সেটা লিটারালি এন্টায়ার ডে আমরা চুপচাপ ওখানে একটা জায়গায় অফিসে বসেছিলাম। আমাদেরকে বলে আপনারা চলে গেলেও পারেন, আমরা পাঠাই দিব। বলছি না না, তো যেটা পাঠাবেন আমরা চলে যাওয়ার পরে ওটা না, আমরা এখানে বসে থাকার পরে হাতে দিয়ে দেন, হাতে নিয়ে যাই। দ্যাট ওয়াজ সকাল 10টায় শুরু করলাম, বিকাল 4টার দিকে ওখান থেকে ছেড়েছি, জাস্ট কয়টা কাগজ, 3-4টা কাগজ নেওয়ার জন্য। হ্যাঁ, মানে তাহলে বোঝেন কি ইম্পসিবল একটা টাস্ক করতে দেওয়া হচ্ছে। 1800টা কেসের ক্ষেত্রে এটা কিভাবে করব, কিন্তু কেন করতে হবে